হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্যারাডক্সিক্যাল সাজিদের আজকের একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের বিষয় হচ্ছে শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব। সাজিদের কাছে একটি মেল এসেছে সকালবেলা। মেলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর। বিপ্লব দাকে আমিও চিনি। সদা হাস্যের লোকটির সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হতো। দেখা হলে উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন, তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস? বিপ্লব দা মনে হয় হাসিটি প্রস্তুত করে রাখতো। দেখা হওয়া মাত্রই প্রদর্শন। বিপ্লব দাকে চিনতাম সাজিদের মাধ্যমে। সাজিদ আর বিপ্লব দা একই ডিপার্টমেন্টের। বিপ্লব দাকে সাজিদের চেয়ে 2 ব্যাচ সিনিয়র। সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথমে নাস্তিক হয়ে গিয়েছিল তার পুরো ক্রেডিটটাই বিপ্লব দা। বিপ্লব দা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল। সাজিদ এখন আর নাস্তিক নেই। আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গুছাচ্ছে। আমাকে দেখা মাত্রই বলল, তোর দাওয়াত আছে। কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সাজিদ বলল, বিপ্লব দা দেখা করতে বলেছে। আমার সাথে ওনার কোনো লেনদেন নেই। আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কিছু বুঝলাম না। সাজিদ বলল, ঘাবড়ে গেলি নাকি? তোকে একা না, সাথে আমাকেও। এই বলে সাজিদ বিপ্লব দার মেলটি ওপেন করে দেখালো। মেলটি হুবহু একই রকম। সাজিদ, আমি তোমাকে একজন প্রগতিশীল, উদার মন সম্পন্ন, মুক্তমনা ভাবনা পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোড়ামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে। কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসের জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আমি। আজ বিকেলে বাসায় এসো, তোমার সাথে আলাপ আছে। আমরা খাওয়া দাওয়া করে দুপুরে নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম। বিপ্লবদা আগে থাকতেন বনানী, এখন থাকেন কাটাবন। জ্যামজাট কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছেছি তখন আসরের রক্ত হয়ে গিয়েছে। বিপ্লবদার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না। সাজিদ বলল, দাদা আলাপ একটু পরে হবে, আসরের নামাজটা পরে আসি আগে। বিপ্লবদা না করলেন না। আমরা বেরিয়ে পড়লাম। পার্শ্ববর্তী মসজিদে আসরের নামাজ পড়ে ব্যাক করলাম ওনার বাসায়। বিপ্লবদা ইতিমধ্যে কফি তৈরি করে রেখেছেন। খুবই উন্নত মানের কফি। কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়লো মুহূর্তেই। সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল, জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত। ভূমধ্য সাগরীয় অঞ্চলের কফি। এটা কানাডা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বিপ্লবদা কানাডা থেকে অর্ডার করে নিয়ে আসেন। কফির কাপে চুমুক দিয়ে মনে হলো আসলে সত্যি এত ভালো কবি হতে পারে, ভাবাই যায় না। সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল, আলাপ শুরু হোক। বিপ্লবদার মুখে সদা হাস্য ভাবটা আজকে নেই। ওনার পরম শিষ্যের এরকম অধপতনের সম্ভবত ওনার মন কিছুটা বিষণ্ণ। তিনি বললেন, তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, তবে তোমাকে আমি একটি বিষয়ের বলার জন্য আসতে বলেছি। হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে, তবুও